ওরা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে, আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি। আমাদেরকে গালিগালাজ দিয়েছে, দিন শেষে আমরা শুধুমাত্র ডিজার্ভেশন, হোপ, আশা মানুষদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছি। ছাত্ররা তাদের প্রোপাগান্ডায় মন ভুলায় নাই। তারা কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য। তারা আবার এইগুলা উদরপিণ্ডি বুদার ঘরেও চাপাইছে। ছাত্র সংসদে তারা খাওয়ানোর জন্য এক একজনকে যে পরিমাণে খাওয়াইছে, এখনো পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনো তাদের কাছে, বাকি বকেয়া রয়ে গেছে। কি পরিমাণে খাওয়াইছে তারা, ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই, কিন্তু ভোট জায়গা মতো দিব। তা আমরা জিজ্ঞাসা করছি যে খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না? বলছে ভাই যা খাওয়াইছে এই টাকা তো উঠাবে পরে, আবার কিভাবে উঠাবে? চাঁদাবাজি করেই তো উঠাবে, তো এইখানে টেন্ডারবাজি করেই তো উঠাবে। তো এই টাকা যা খাওয়াইছে এটাও আমরা বিশ্বাস করি যে কোনো না কোনো সোর্স থেকে তারা এই টাকাগুলো নিয়ে আসছে, পরে এই পথকে ব্যবহার করে এই টাকা তারা উসুল করবে। যদি এই উসুল করেই থাকে তাহলে এইটা তো আমাদের হক, এটা খেয়ে প্রবলেম নাই। তো সব ছাত্র সংসদই বন্ধ করতে চেয়েছিল তারা জনগণের ম্যান্ডেট বা ভোটের ম্যান্ডেটকে মোটেও তোয়াক্কা করে না, পছন্দ করে না। জোর জবরদস্তি করে, ক্ষমতা খাটিয়ে, এরপরে তাদের পেশি শক্তি খাটিয়ে, বুদ্ধি যতটুকু তাদের অবশিষ্ট ছিল সবগুলো খাটানোর চেষ্টা করছে যে ছাত্র সংসদগুলোকে যাতে না করা যায়। এবং বলছে আমরা প্রিপেয়ার্ড না, আমরা এই প্রস্তুত না, সেই প্রস্তুত না। 1.5-2 বছরেও যারা প্রস্তুতি নিতে পারে না তাদের ছাত্র রাজনীতি বা করার কি যৌক্তিকতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের ম্যান্ডেট পেতে গেলে কিভাবে কাজ করতে হয়। আমরা এই ক্যাম্পাসগুলোতে মানুষের, ছাত্রদের প্রবলেম নিয়ে কিন্তু কথা বলেছি। আমরা এখানে প্রথমত বলেছি তোমাদের বাসের সমস্যা, আমরা সেটা নিয়ে কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে আবাসনের, সেটা নিয়ে আমরা কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে ক্যাম্পাসের সিকিউরিটির, আমরা এই সিকিউরিটির বিষয়টা নিয়ে কাজ করব। আমরা ক্যাম্পাসের যত ডেভেলপমেন্ট এতদিন হয় নাই, যে অর্থগুলো ছাত্র সংসদে বরাদ্দ ছিল তা ইউটিলাইজ না করে এগুলো লুটেপুটে যারা খেয়েছে তার এগেইনস্টে আমরা তোমাদের হয়ে কাজ করব। যতটুকু শক্তি আমাদের আছে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করব তোমাদের জন্য। ছাত্ররা আমাদের কথা শুনেছে, আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের বিরুদ্ধে যত প্রোপাগান্ডা চালাইছে আমরা কোনো জবাব দেই নাই। ওরা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে, আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি। আমাদেরকে গালিগালাজ দিয়েছে, দিন শেষে আমরা শুধুমাত্র ডিজার্ভেশন, হোপ, আশা মানুষদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছি। ছাত্ররা তাদের প্রোপাগান্ডায় মন ভুলায় নাই। তারা কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য। তারা আবার এইগুলা উদরপিণ্ডি বুদার ঘরেও চাপাইছে। ছাত্র সংসদে তারা খাওয়ানোর জন্য এক একজনকে যে পরিমাণে খাওয়াইছে, এখনো পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনো তাদের কাছে, বাকি বকেয়া রয়ে গেছে। কি পরিমাণে খাওয়াইছে তারা, ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই, কিন্তু ভোট জায়গা মতো দিব। তা আমরা জিজ্ঞাসা করছি যে খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না? বলছে ভাই যা খাওয়াইছে এই টাকা তো উঠাবে পরে, আবার কিভাবে উঠাবে? চাঁদাবাজি করেই তো উঠাবে, তো এইখানে টেন্ডারবাজি করেই তো উঠাবে। তো এই টাকা যা খাওয়াইছে এটাও আমরা বিশ্বাস করি যে কোনো না কোনো সোর্স থেকে তারা এই টাকাগুলো নিয়ে আসছে, পরে এই পথকে ব্যবহার করে এই টাকা তারা উসুল করবে। যদি এই উসুল করেই থাকে তাহলে এইটা তো আমাদের হক, এটা খেয়ে প্রবলেম নাই। তো মানুষও এখন ডিজিটাল যুগে সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সব কিছু জানে। আপনারা লোকের কাছে যে বলবেন যারা ভোট টাকা দিয়ে কিনতে চায় ওই টাকা যেন তারা নেয়, কারণ ওগুলো চাঁদাবাজির টাকা, এগুলো ফতোয়া জায়েজ, এই টাকাগুলো তাদের জন্য জায়েজ, এগুলো জনগণেরই হক, ওদের পকেটের টাকা তো আর দিচ্ছে না। আর যে টাকা খরচ করছে ওই টাকা তো পরে তার উসুল করতে হবে। এই জন্য টাকা দিলে ওই টাকা নিতে হবে, কিন্তু ভোট দেয়া যাবে না। ভোট যদি দেয় তাহলে আজীবনের জন্য কিন্তু তারা এর জন্য দায়ী থাকবে। আর ভোট দিয়ে এই 2000-3000 টাকা পাওয়ার পরে এখানে যদি ইমানদারিতা দেখায়, এইটা হবে সবচেয়ে বেশ বড় নেফাকি চরিত্র। এটা ঠিক হবে না, কারণ তারা প্রমাণ করেছে ইতিমধ্যে। তারা বলছে সেন্টার কেন্দ্রিক 200 জন 300 জন লাঠিয়াল বাহিনী ঘুষাইতে কেন্দ্র দখল করবে নাকি তারা আবার। এরপরে তাদের একটা দিবা স্বপ্ন আবার রয়েছে, মানুষকে ভয় দেখায়, যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না, ভয় দেখাচ্ছে আমাদেরকে। এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে, এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলা কিন্তু ঠিকঠাক এখনো করে নাই। তারা ঠিক না করে এরকম হুমকি দামকি দিচ্ছে। আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা গিয়ে তাদের জন্য দাঁড়ায়। প্রতিটা কেন্দ্রে আমাদের বলতে হবে যে ভোট কেন্দ্রেই আমরা থাকবো। আমরা ভোট দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে নিয়ে এরপরে এই কেন্দ্র ছাড়বো। জনগণকে যদি এইভাবে অ্যাকোমোডেট করা যায়
যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাআল্লাহ। ওরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে। এই লোকগুলোকে এর আগে 15 বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি? এত লোক কয়জন মিছিল করছে দেখছেন না? তো সেই লোকগুলো কোথা থেকে আসে? এই যে সন্ত্রাসগুলো যারা করছে আন্তঃকন্দলে এখন পর্যন্ত 217 জন মানুষকে যারা যারা হত্যা করছে, এই যে আন্তঃকন্দল, এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে, এই ক্ষমতা, এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা এইগুলো ব্যবহার করে নাই। ব্যবহার করলে তো আওয়ামী লীগ থাকার কথা না। তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়ে নামে নাই রাস্তায়। সেদিন শহীদ মনসুর শহীদ হয়েছে, ওই দিন যারা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল, রাস্তায় থেকেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা। আমাদের ভাইরা গুমের শিকার হয়েছে, সর্বোচ্চ সংখ্যক গুমের শিকার হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে, আমরা আমাদের ভূমি ছাড়ি নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ানাজআলাহুম আইম্মাতা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদের নেতা বানাবো আর আমার উত্তরাধিকারী আমি তোমাদেরকেই বানাবো ইনশাআল্লাহ। এজন্য এখন আমাদেরকে একটু পরিশ্রমটা করা দরকার। সামনে পরিবর্তনের জন্য ভোট চাইতে হবে মানুষকে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট চাইতে হবে মানুষের কাছে। মানুষকে এটা করজোরে নিবেদন করতে হবে, আগামীর বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত একটি আধুনিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাও, তাহলে যে সকল মানুষেরা ইনসাফের কথা বলে আর তার নিজের জীবনে ইনসাফ বাস্তবায়ন করে, সেই মানুষের পক্ষে এখন তোমরা যদি দাঁড়াও, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে একটু সুন্দর বাংলাদেশ। আর যদি এর ব্যত্যয় ঘটাও, তাহলে সামনে নিজের সম্পদ আর নিজের সন্তানের লাশ গুনে নেওয়ার জন্য প্রস্তুতি নাও। কারণ তারা লুটে পুটে খাবে। এ কারণেই তারা শুধুমাত্র একটা নির্বাচনের বন্দোবস্ত করে, অন্য নির্বাচনগুলো তাদের ভালো লাগে না। কেন উপজেলার ইলেকশন তাদের ভালো লাগলো না? কি কারণে তাদেরকে ইউনিয়ন পরিষদের ইলেকশন ভালো লাগলো না? কি কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো তাদের ভালো লাগে না? তা কেন তারা গণভোটে আগে গণভোট হোক এই ব্যাপারে তারা পছন্দ করে নাই? এর একটাই কারণ, তারা জনগণের ম্যান্ডেটকে এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যেভাবে জনগণ জেগে উঠেছে, চারিদিক থেকে ইনসাফের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অবস্থান হইলে তাদের রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না। এই জায়গায় তারা এখন স্ট্রিক যে একদিনেই সব হইতে হবে, যা লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড যা করবে একদিনেই করবে। এখন প্রতিপক্ষের উপরে হামলা করছে না? নির্বাচন কমিশনে গতকালকেই দেখলাম এক প্রার্থী তাদের নামে অভিযোগ করছে, এই কারণে নির্বাচন কমিশনের সামনে তাকে বেধড়ক পিটাইছে, একজন প্রার্থীকে এইভাবে পিটাইছে। তারা কতটা সন্ত্রাসী চেহারা তারা এখন ধারণ করেছে। সেই লজ্জা, মাজলুম যখন জালিম হয় তখন অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে যায়। আর এই জালেমের পতনটাও আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুতই ত্বরান্বিত হয় মানুষের কাছে। এই কারণে আমরা গিয়ে এখন একটু পজিটিভ কথাগুলো বলবো। আমরা আসলে বাংলাদেশে কি চাই, কিভাবে পরিবর্তনটা হবে, আমরা ক্ষমতায় আসলে কোন জায়গায় মানুষের শান্তি আমরা প্রতিষ্ঠা করব, এই জিনিসগুলো এখন বলতে হবে। এই সমাজের বড় বড় প্রবলেমগুলো নিয়ে মানুষের সামনে কথা বলতে হবে। মানুষ এখন আমাদের কাছে চায় যে রাস্তার সমস্যা সমাধান করে দিতে পারলেই তোমাদেরকে ভোট দিব। রাস্তার সমস্যাটা মানুষ ফার্স্ট প্রায়োরিটি দেয়, কারণ বিগত সময়ে রাস্তা করছে, এটার যা বরাদ্দ দেওয়া হয় রাস্তা একদিকে বানায় আর একদিকে ভাঙতে থাকে। যা উপর থেকে বাজেট আছে, আসমান থেকে যা নাজিল হয় আর কি, ওই যে মানে টাকা যেগুলা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট হয়ে নাজিল হয়, এগুলো আস্তে আস্তে নিচ পর্যন্ত পড়তে ও 10% আর অবশিষ্ট থাকে না। জনগণ সেটা পায় না, এই বদ্ধসত্যভোগিতা এবং এই মাঝখানের যে অর্থ বরাদ্দের করাপশন, এই করাপশনগুলো বন্ধ করে দিয়ে এর পুরো টাকা যা বাজেট হয় তা এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার চেয়ে সবচেয়ে বেশি বাজেট হয় বাংলাদেশে এই রাস্তাঘাটের জন্য। সুতরাং এই রাস্তাঘাটের যদি শতভাগ বরাদ্দ বাস্তবায়ন করা যায়, রাস্তাগুলো একেবারে কনক্রিট করে দেওয়া সম্ভব। বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকার কথা না, আর ঝিকঝাক উঁচু নিচু রাস্তা থাকারও কথা না।